বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো তার জন্য কথা মাথায় রেখে আমরা বেশ কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরবো, যেগুলো অনেকেরই কিন্তু ইনকোয়ারি ছিল। তো সেগুলো আমরা তুলে ধরবো। যে অনেকেই জিজ্ঞেস করছে দাদা যে কোয়ালিফিকেশান যোগ্যতা কী, অনেকে বলছে যে দাদা আমার বিএড করা নেই, কেউ বলছে ডিএলএড করা নেই, আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? তো কোয়ালিফিকেশান কী থাকবে সেটা জানবো, সিলেবাসটা দেখবো, কাট অফ যে কীরকম যেতে পারে বা গিয়েছিল প্রিভিয়াস ইয়ারে সেটা দেখব, এবং এক্সাম প্যাটার্নটা কী রয়েছে সেটা দেখব, এবং ক্লাস কী রকম টাইপের ক্লাস করলে তোমরা এই যে গ্রুপ সি ডিটার জন্য ফ্রুটফুল হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে কথা না বাড়িয়ে শুরু করব। তার আগে বলবো, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে যে কোনো ধরনের আপডেট এবং ক্লাস করার জন্য। দেখো, প্রথম যেটা দেখব সেটা হচ্ছে এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশান। দেখো, এখানে গ্রুপ সি হচ্ছে ক্লার্ক, ঠিক আছে? তো গ্রুপ সি হচ্ছে ক্লার্ক, আর গ্রুপ ডি হচ্ছে গ্রুপ ডি, যে বুঝতেই পারছে গ্রুপ ডি স্টাফ, ঠিক আছে? আচ্ছা, ক্লার্কের যে পোস্টটা রয়েছে, স্কুলের যে পোস্টটা হয় ক্লার্কের, তো তার জন্য কি থাকতে হবে? তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা হচ্ছে কি, তুমি যে মাধ্যমিক অথবা তার ইকুইভ্যালেন্ট অথবা ওল্ড এইচএস ইন লাই অফ স্কুল ফাইনাল বা মাধ্যমিক অথবা ইটস ইকুইভ্যালেন্ট থাকলে তুমি কিন্তু এই যে পোস্টটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো অর্থাৎ বুঝতে পারছো যে মাধ্যমিকের যদি ফাইনাল পাস করে থাকো, অর্থাৎ মাধ্যমিক পাস হলে এটা কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো। এছাড়াও যদি কেউ ওল্ড যে পুরনো যে সিলেবাসের যে এইচএস দিয়ে থাকে সেটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর গ্রুপ ডি স্টাফ কী আছে? গ্রুপ ডি স্টাফের জন্য দেখতে পাচ্ছ শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই কিন্তু তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার অনেকের কথা যে আমি গ্র্যাজুয়েশন করেছি, কে বলবে আমি এইচএস করেছি, আমি কি দিতে পারবো? অবশ্যই, এটা মিনিমাম কোয়ালিফিকেশান চেয়েছে যে ক্লাস 8 পাস হতে হবে। তারপরে তুমি হায়ার এডুকেশন যাই থাকো না কেন, তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, বয়স কি? বয়স দুটোর জন্যই বয়স কিন্তু 18, মিনিমাম 18 হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর কিন্তু এটা হতে হবে। এবং 40 বছরের পরেও কি পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। যারা এসসি এসটি আছো তারা 45 বছর হলেও তারা পাবে, এবং যারা ওবিসি আছো তারা 43 বছর হলেও কিন্তু পাবে, ঠিক আছে? এবং এটা এতটাই যে এই যে প্রসিডিওরটা স্টেট গভর্নমেন্টের, সাধারণত তোমরা জানো যে বিভিন্ন পরীক্ষা কিন্তু অনেক দিন ধরে চলে, কিন্তু এটা যেহেতু সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে একটা যে ডেট, তো খুব ভালো করে যদি প্রিপারেশান নাও তাহলে কিন্তু চাকরিটা পেতে পারবে, ঠিক আছে? তো তাহলে চলো নেক্সট দেখে নেবো। নেক্সট হচ্ছে যে এক্সাম যে ফিস সেই সময় কত লেগেছিলো। ক্লার্কের ক্ষেত্রে লেগেছিলো, যারা জেনারেল রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 140 টাকা, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য 70 টাকা লেগেছিল। আর গ্রুপ ডি যে স্টাফ ছিল তাদের জন্য 120 টাকা, জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 60 টাকা লেগেছিলো, এবং ব্যাঙ্ক চার্জ ছিল 5 টাকা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবার আমরা দেখব যে সিলেবাস। তো সিলেবাস আমরা দেখব যে সিলেবাস কী ছিল। তো গ্রুপ সিডির আমরা প্রথমে দেখব গ্রুপ ডির সিলেবাসটা। তো গ্রুপ ডিতে দেখো টোটাল 50 নম্বরের, চাকরিটা পেতে গেলে তোমাকে 50 নম্বরের একটা পরীক্ষা দিতে হবে। এবং কী পরীক্ষা? তার জন্য 45 নম্বরে হবে রিটেন এমসিকিউ এক্সাম, অর্থাৎ তোমাকে যে পরীক্ষা হলে গিয়ে তুমি এমসিকিউ পেপারে ওএমআর শিটে পরীক্ষা দেবে, সেটা হচ্ছে 45 নম্বরের, এবং সেই পরীক্ষাটা পাস করলে তারপর থাকবে পার্সোনালিটি টেস্ট, সেটা হচ্ছে 5 নম্বরের, একটা ইন্টারভিউ টাইপের হবে, সেটা 5 নম্বরের থাকে। অর্থাৎ টোটাল 50 নম্বরের যে মার্কসের ওপর কিন্তু ভ্যারি করে এর মেরিট লিস্টটা তৈরি হবে, ঠিক আছে? তো এইবার কী কী আছে এই 50 নম্বরের মধ্যে তোমাদের জানতে হবে। তো কী কী রয়েছে দেখো, 15 নম্বরের থাকবে জেনারেল নলেজ, আর 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, এইখানে যদিও বা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আলাদা করে 15 নম্বর দেওয়া রয়েছে, কিন্তু আমরা বিগত বছর যে প্রশ্নপত্র দেখেছি সেই প্রশ্নপত্র অনুযায়ী কিন্তু এই 15 নম্বরের মধ্যেও কিন্তু স্ট্যাটিক জিকের বা ইতিহাস ভূগোলের বা জিকের যে পার্টটা অনেকটা কিন্তু ইনক্লুড থাকে, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না, ঠিক আছে? অর্থাৎ বুঝতে পারছো যে 30 নম্বরেই কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 30 নম্বর, অর্থাৎ চাকরিটা পাওয়ার মেন যে মূল কাঠি কিন্তু গ্রুপ ডির যে চাকরিটা পাওয়ার জিকেতে তোমাদের কিন্তু ফোকাস করতে হবে, কারণ 30 নম্বর এখানে রয়েছে। নেক্সট হচ্ছে গণিত, অর্থাৎ ম্যাথ রয়েছে 15 নম্বরের, এবং টোটাল যে মার্কস সেটা হচ্ছে 45 নম্বরের, বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা গ্রুপ সিটা দেখে নেব। দেখো, গ্রুপ সির যে সিলেবাস রয়েছে তার মধ্যে রিটেন এক্সাম হয় 60 নম্বরের। কত? 60 নম্বরের, এটা এমসিকিউ পেপারে হয় 60 নম্বরের। তারপর হচ্ছে একাডেমিক স্কোর যে রয়েছে 10 নম্বর, ঠিক আছে? অর্থাৎ তুমি যে পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, কত পার্সেন্ট নম্বরে পেয়েছো সেই অনুযায়ী একটা একাডেমিক স্কোর কিন্তু দেওয়া হবে, সেই মার্কসটা হচ্ছে 10 নম্বরের মধ্যে হয়। আর নেক্সট থাকে কম্পিউটার টাইপিং টেস্ট, এটা 25 নম্বরে কিন্তু এই কম্পিউটার টাইপিং টেস্টটা হয়। আর পরবর্তী হচ্ছে পার্সোনালিটি টেস্ট, এটা 5 নম্বরের। তো টোটাল কত নম্বরের আমরা দেখে নেব। টোটাল হচ্ছে 100 নম্বরের কিন্তু এই গ্রুপ সির
পরীক্ষাটা হয়। বুঝতে পারছো? 60 আর 10 70 আর 25 95 আর 5 100, টোটাল 100 নম্বরের মধ্যে কিন্তু এই যে গ্রুপ সির পরীক্ষাটা বা সিলেকশনটা হয়ে থাকে। ঠিক আছে? এইবার এখান থেকে আরেকটা জিনিস জেনে নিতে হবে যে এই যে কম্পিউটারের যে মার্কসটা রয়েছে 30 নম্বরের, এর মধ্যে কী কী রয়েছে দেখো। এর মধ্যে কী কী রয়েছে, এর মধ্যে পার্সোনালিটি টেস্ট কিন্তু থাকবে 5 নম্বরের, আর 25 নম্বর যেটা থাকবে তার মধ্যে রয়েছে টাইপিং টেস্ট এবং কম্পিউটার যে প্রফিসিয়েন্সি, অর্থাৎ কম্পিউটারের বেসিক নলেজ তোমার আছে কিনা সেটা কিন্তু জানার জন্য এই টেস্টটা রয়েছে 25 নম্বরের। অর্থাৎ টোটাল কিন্তু 30 নম্বরের মধ্যে 5 নম্বরের পার্সোনালিটি টেস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা দেখে নেবো যে এই যে 60 নম্বরের যে এমসিকিউ পরীক্ষাটা হবে না, এই 60 নম্বরের বিভাজনটা কীরকম থাকে। দেখো ঠিক গ্রুপ ডির মতোই থাকে, যে 15 নম্বরের থাকবে কি, 15 নম্বরের থাকবে হচ্ছে জিকে, আর নেক্সট 15 নম্বরের থাকবে কি কারেন্ট অ্যাফেয়ার্স বা সিএ, অর্থাৎ জিকেতে এখানেও কিন্তু 30 নম্বর তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপর কি, তারপর 3 নম্বর থাকবে 15 নম্বরের কি ম্যাথ। ঠিক আছে? কত হলো 45। এইবার যে 4 নম্বরটা অর্থাৎ 60 নম্বর করার জন্য যেটা এক্সট্রা আছে, যেটা গ্রুপ ডিতে নেই, সেটা হচ্ছে ইংলিশ থাকবে 15 নম্বরের। ঠিক আছে? তো টোটাল 4 15 60 নম্বর এই রিটেন টেস্টটা কিন্তু হবে। অর্থাৎ গ্রুপ ডিতে শুধুমাত্র ইংলিশটা নেই, আর এতে ইংরেজিটা আছে গ্রুপ সিতে। ঠিক আছে? তো এবার দেখো যদি আমরা একটু কাট অফ যদি দেখি, যে ব্যাপারটা কাট অফটা খুব হাই কিন্তু যায় এবং রিজিয়ন বেসিসে, অর্থাৎ জেলাভিত্তিক কিন্তু কাট অফ যে এখানে কিন্তু হয়ে থাকে। ঠিক আছে? তো নর্থ চব্বিশ পরগনা বা কলকাতা এইসব জেলায় কাট অফটা কিন্তু হাই যায়। তো গ্রুপ ডিতে মোটামুটি কাট অফ জেনারেলে 43 মতো ছিল, আউট অফ 45 বলছি। দেখো কতটা হাই কাট অফ কিন্তু ছিল। ঠিক আছে? তো 45-এর মধ্যে 43, এবং বিভিন্ন জায়গায় ভ্যারি করে, কিন্তু 1-2 নম্বরের ভ্যারি করবে, বেশি কিন্তু ভ্যারি করবে না। ঠিক আছে? তো খুব অল্প কিন্তু ভ্যারি করে, অর্থাৎ হাই কাট অফ যায়। ঠিক আছে? তো কারণ প্রশ্নপত্র মোটামুটি ইজি থাকে, এর জন্য কাট অফটা কিন্তু খুব হাই যায়। ঠিক আছে? তো আর গ্রুপ সিতেও তোমরা ওই 100-র মধ্যে কিন্তু খুব হাই কাট অফ যায়, এটা কিন্তু তোমরা ধরে এগোতে পারো। ঠিক আছে? তো তার জন্য কিন্তু তোমাকে খুব ভালো করে পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা বলবো যে ক্লাস, এই যে এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে নোটিফিকেশানটা বেরোবে আমাদের যে চ্যানেলে, তোমরা কিন্তু সন্ধ্যে 7টার সময় একটা করে ক্লাস পাবে, জিকের ক্লাস। কারণ জিকের কিন্তু যে ওয়েটেজটা এখানে কিন্তু বেশি, এর জন্য জিকের ক্লাসটা পাবে, এবং তার সাথে ম্যাথেরও আমরা ক্লাস দেবো তোমাদেরকে। ম্যাথের যে 15 নম্বর করে থাকে, 15টা করে ম্যাথ আমরা তুলে ধরবো, এবং তার সঙ্গে যে 15টা ম্যাথ কীরকমভাবে কীরকম টাইপের এই স্কুল সার্ভিসের গ্রুপ সিডিতে পরীক্ষা এসেছে প্রিভিয়াস ইয়ারের, সেগুলো তো করাবো। এবং তার সঙ্গে যে 15টা করে এমন টাইপের যে তোমাদের ধরে ধরে একদম টাইপ ওয়াইজ করিয়ে দেওয়া হবে, তাতে কি হবে, তাতে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে যারা অঙ্কে একটু উইক আছো। ঠিক আছে? তো আচ্ছা, আর হচ্ছে কি, আর আমরা এর পরবর্তী যে ভিডিও আমরা নিয়ে আসবো বিগত বছরের প্রশ্নপত্র না দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, আইডিয়া করতে পারবে না কীরকম টাইপের প্রশ্ন এসেছিলো। তো বিগত বছরের যে প্রশ্নপত্র আমরা পুরো অ্যান্সার এবং উইথ এক্সট্রা ইনফরমেশান নিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরবো। সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করো। যখনই আমরা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের পৌঁছাবে, এবং নিচে একটা টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।